চলো আমরা ত্রিকোণমিতি করছিলাম আজকে ত্রিকোণমিতি যে ফর্মুলা বেস জিনিসগুলো সেই ফর্মুলা বেস জিনিসে আমরা কিছুটা হচ্ছে কোর কনসেপ্টে। ঠিক আছে, কথা শোনা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। হুম হুম চলো, কি কি কোর কনসেপ্ট আছে আগে আমরা সেই জিনিসগুলো দেখি, তারপর হচ্ছে আমরা সেই ইয়েতে দেখি। প্রথমে আমরা যে তিনটে ফর্মুলা লিখেছিলাম সেই ফর্মুলা গুলো হচ্ছে আমাদের খুব কাজে লাগবে। ঠিক আছে, কি কি ফর্মুলা লিখেছিলাম আমরা? ফর্মুলা যে আমাদের বেস তিনটে ফর্মুলা ছিল তার থেকে কিছু সাব তিনটে ফর্মুলা। প্রথম ছিল হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, sec স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস cos স্কয়ার। ওকে, আর আমরা বেসিক কিছু কি জানতাম? cosec থিটা মানে হচ্ছে 1 বাই sin থিটা, sec থিটা মানে হচ্ছে 1 বাই cos থিটা, cos থিটা মানে হচ্ছে 1 বাই tan। হলো, এবার এইখান থেকে কিছু কিছু আমরা জিনিসগুলো আনবো। আচ্ছা, এইটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখা যাক। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার ভ্যালু হচ্ছে, তাহলে কি আসবে? এটাকে a প্লাস b হোল স্কয়ার ফর্ম, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাতে হবে sec থিটা মাইনাস tan থিটা, তার মানে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি? a প্লাস b মানে sec থিটা প্লাস tan থিটা, sec থিটা মাইনাস tan থিটা। তাহলে আমি কি লিখবো? sec থিটা প্লাস tan থিটাকে সাপোজ যদি আমি a ধরে নিই, তাহলে sec থিটা মাইনাস tan থিটার ভ্যালু আসবে হচ্ছে 1 বাই a। যেখানে আমি ধরেছি কি sec থিটা প্লাস tan থিটার ভ্যালু হচ্ছে, তার মানে কি 2 sec থিটা কি আসবে আমার ভ্যালু? a প্লাস 1 বাই a। sec থিটা আসবে a প্লাস 1 বাই a ইনটু tan থিটা কি আসবে? tan থিটার ভ্যালু আসবে a প্লাস 1 a মাইনাস 1 বাই a। এরকম করে সেক কোসেক সেক সেকের জন্য আমরা সব ভ্যালু গুলো বার করব। সেক থিটা বেরিয়ে গেল মানে এই। আচ্ছা, এবার আমাদের একটা কোনো টেবিল হচ্ছে, আমরা একটা মানে ফর্মুলা মনে রাখবো সব থেকে কি করে আসবে। কোনো একটা কিছুতে সাইন এর ভ্যালু যদি দেয়া থাকে, সাইন থিটার ভ্যালু, সেটার থেকে আমরা কোসেক থিটা আনতে পারি 1 বাই সাইন করলে। কোসেক আনলে মানে কোসেক মানে 1 প্লাস cos স্কয়ার থিটা থেকে cot আনতে পারি, cot মানে 1 বাই tan, tan এ যেতে পারি, tan মানে সেকে আসতে পারি, সেক মানে সাইন থেকে পুরো আমরা হচ্ছে cos-এ এইভাবে হচ্ছে আমরা ঘুরে আসি। সেটা আমাদের বিভিন্ন অঙ্কের পার্সপেক্টিভ যেমন হবে সেই অঙ্কের পার্সপেক্টিভে আমরা জিনিসগুলোকে অল্টার করি। ঠিক আছে, চলো এবার আমরা হচ্ছে অঙ্কের ক্ষেত্রে দেখা যাক আমাদের অঙ্ক কি দিয়েছে। প্রথম অঙ্ক কি দিয়েছে? sec থিটা প্লাস tan থিটা যদি এটা তোমার 5 হয় তাহলে কত হবে? কি বলেছিলাম? কোন ফর্মুলা আমরা কি জানি? sec থিটা প্লাস tan থিটা যদি a হয় তাহলে sec থিটা মাইনাস tan থিটা হবে হচ্ছে 1 বাই এখানে 5 আছে, কি আসবে 1 বাই। প্রথম অপশন এখানে হচ্ছে কারেক্ট। বোঝা গেল? বোঝা গেল কি করলাম? হুম হুম এর পরেরটা হচ্ছে আমরা যাব কি করেছে দেখো। পরেরটা দিয়েছে tan থিটা প্লাস sec থিটা, তাহলে বলেছে ইয়ে কর। আমরা চলে আসি, দেখো আমরা ঘুরিয়ে লিখি sec থিটা প্লাস tan থিটার ভ্যালু 7, তাহলে কি বলেছে sec থিটা মাইনাস tan থিটার ভ্যালু হবে কত? থিটার 1 বাই, এই দুটোকে অ্যাডিশন করলে কি আসবে? tan কেটে যাবে, তাহলে কি আসবে? 2 sec থিটার ভ্যালু 7 প্লাস 1 বাই 7, তাহলে sec থিটার ভ্যালু কত? 49 প্লাস 1 বাই 7, তার মানে 2 sec থিটা, তাহলে sec থিটার ভ্যালু আসবে 50 বাই 7 ইনটু 2 দিয়ে কাটলে তখন 5 বাই 7, 25 বাই 7। আচ্ছা, এবার আমরা যদি একটা অ্যাঙ্গেলকে ধরি, থিটা ধরলে sec থিটা মানে কি? অতিভুজ বাই ভুজ, তার মানে এটা অতিভুজ এটা ভুজ, তাহলে লম্ব কত হবে? পিথাগোরিয়ান চিহ্নতে আছে। তাহলে আমাকে কি বার করতে দিয়েছে? 5 sin থিটা। তাহলে আমরা sin থিটা বার করি। sin থিটা মানে কত? তোমার হচ্ছে লম্ব বাই ভুজে, এটা sin থিটা 24 বাই 25, আর আমাকে বার করতে দিয়েছে 5 sin থিটা 24 বাই 25। বোঝা গেল কি করে হলো?
ওই ইয়েটা আরেকবার বলো, ওই তোমার ওই ট্রায়াঙ্গেলের ইয়েটা দিয়ে। ট্রায়াঙ্গেলের ইয়েটা বলতে এ দেখো ধরো সেক থিটা মানে কি, সেক থিটা মানে আমরা কি জানি, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আর তোমার সেক থিটা মানে কি, সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। এই যদি একটা এবিসি ট্রায়াঙ্গেল হয়, বি যদি 90 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল যদি থিটা হয়, সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি, কারণ অতিভুজটা 5 আর ভূমি হচ্ছে 7, তাহলে তার লম্ব কত হবে, পিথাগোরিয়ান ট্রিপলেট অনুযায়ী 24। এবার এইটার হচ্ছে সাইন বার করতে, মানে লম্ব বাই ভূমি 24 বাই 25 বের করলে থাকে সাইন থিটা না বার করতে দিয়েছে 5 সাইন, তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 5 দিয়ে 5 কেটে গেল, তাহলে আসবে 20। তুমি যে কোনো পরীক্ষাতেই অ্যাপ্রোচ করবা, তোমাকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। প্রথম স্টেপ ওয়ানে হচ্ছে তোমার হচ্ছে বেসিক ক্লিয়ার রাখতে হবে। স্টেপ টুতে তোমাকে থাকতে হবে হচ্ছে ফর্মুলা, সবসময় মাথায় রাখতে হবে। স্টেপ থ্রি হচ্ছে প্র্যাকটিস, যা শেখানো হলো সেটা। আর স্টেপ ফোর হচ্ছে পিওয়াইকিউ সলিউশন। যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন করবে তত তোমার কনসেপ্ট ক্লিয়ার আসবে। ঠিক আছে, এইভাবে করবে। সেম তোমার হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, আচ্ছা এর একটা দেখি এখানে কোসেক কট দিয়ে দিয়েছে, সেম ভাবে করা যায়। কি আমরা আরেকটা ফর্মুলা কি জানতাম, তোমার হচ্ছে কোসেক স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কয়ার, তাই তো? তার মানে এটাকে এদিকে সরিয়ে নিই, মানে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটার ভ্যালু হচ্ছে 1, তাহলে কি আসবে, এটা আসবে তোমার কোসেক, তোমার কি আসলো কোসেক থিটা তার হোল স্কয়ার মাইনাস cot theta তার স্কয়ার 1, মানে a স্কয়ার মাইনাস, এখানে কি ফর্মুলা কাজে লাগাচ্ছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা a প্লাস সেগুলো কাজে লাগাই, যেমন cosec theta প্লাস cot theta ইনটু cosec theta মাইনাস cot theta, এটার ভ্যালু 1, মানে এইটাকে যদি আমি ধরে নিই a, তাহলে এইটা কত হবে, তার মানে হচ্ছে এইটাকে a ধরে নিলে cosec theta মাইনাস cot theta হচ্ছে 1 বাই cosec theta প্লাস cot theta, এটাকে a ধরেছিলাম 1 বাই a, মানে এটা যদি a হয় তাহলে এই দুটো মানে 2 cosec theta ভাগ a প্লাস 1 বাই a, তাহলে cosec theta এর ভ্যালু a প্লাস 1 বাই a বাই 2, আর cot theta এর ক্ষেত্রে সেম আসবে 2 প্লাস ব্যাস, যেমন সেকশনের ক্ষেত্রে করেছিলাম সেম করব কোসেক আর কটের, ঠিক আছে? তাহলেই হচ্ছে বেরিয়ে যাবে, হয়ে গেল। কি করলাম আশা করি বুঝতে পেরেছো কি করলাম। আচ্ছা এবার আমরা অঙ্কেরটায় যাই, তাহলে অঙ্কে দেখালে আরো ভালো করে বোঝা যাবে। কি বলেছে, কোসেক থিটা প্লাস কট থিটা, কোসেক থিটার ভ্যালু কত, ওই একই প্রবলেম। কোসেক থিটা প্লাস কট থিটার ভ্যালু দেয়া আছে 2 এর, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটার ভ্যালু কত, 1 বাই 3 বাই 2, মানে 2 বাই 3, দুটো অ্যাডিশন করলে কি আসবে, কোসেক থিটার ভ্যালু হচ্ছে 3 বাই 2 প্লাস 2 বাই 3 6 9 4, 13 বাই 6, তাহলে কোসেক থিটা 13 বাই 6 বাই 2, তাহলে তোমার 13 বাই 6 প্লাস 1 বাই 2, 13, তাহলে হ্যাঁ। এই হচ্ছে অঙ্ক, আলাদা কিছু না। ঠিক আছে, যা শেখানো হচ্ছে প্রিভিয়াস যে আগের দিনের গুলো একদম করতে রাখতে হবে, নাহলে তুমি মেলাবে না। আচ্ছা দেখো এইখানে দিয়েছে sec tan দিয়ে, সেম এখানে ফর্মুলা তুমি জানলে হয়ে যাবে, মানে কত sec a প্লাস tan এর ভ্যালু হচ্ছে a, তাহলে কি হবে sec a মাইনাস tan এর ভ্যালু হচ্ছে 1 বাই 2, তাহলে 2 sec এর ভ্যালু হচ্ছে a প্লাস 1 বাই 2, তাহলে sec a কত a স্কয়ার প্লাস 1 বাই, এটা মানে cos a কত, cos a হচ্ছে তোমার 2a বাই a স্কয়ার প্লাস 1 হলো। কি বলেছে সাইন, সাইন এ মানে কি, তোমার হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার, এই আর তোমাকে ফর্মুলা মনে রাখতে 1 মাইনাস 4a স্কয়ার বাই a স্কয়ার প্লাস 1 বাই, আচ্ছা এটাকে এইখানে নিয়ে গিয়ে সলভ করো,
তোমার 1 মাইনাস 4 স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 বাই হোল স্কোয়ার হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 এদিকে আসবে যেমন ব্র্যাকেট খুলি a প্লাস b হোল স্কোয়ার b স্কোয়ার 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার a স্কোয়ার প্লাস 1 কত প্লাস ছিল মাইনাস হয়ে যাবে কি আসবে এদিকে a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার প্লাস 1 y স্কোয়ার প্লাস 1 এটা মানে কি তোমাকে হচ্ছে সাইড থেকে প্লট করছি a স্কোয়ার মাইনাস 1 বাই হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 1 বাই x তুলে দিলে কত আসবে a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ার প্লাস গেল এটা হচ্ছে আমাদের অ্যান্সার a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ার বুঝা গেল কি করে হলো অঙ্ক বুঝেছি। অঙ্ক ভীষণ প্র্যাকটিস দরকার দেখো এই অঙ্কটা কিছুই না এটা যে ফর্মুলা জানে তার কাছে এক মিনিটের অঙ্ক sec টু দি পাওয়ার 4 এ মাইনাস tan অফ 4 তার মানে কি এটা আমি কি লিখবো 6 স্কয়ার এ তার হোল স্কয়ার tan স্কয়ার এ তার স্কয়ার এর ভিতরেরটা কি এর ভিতরে স্কয়ার মাইনাস বি স্কয়ার 6 স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ সরি প্লাস স্কয়ার এ মাইনাস tan স্কয়ার আচ্ছা আমরা ফর্মুলা কি জানি ফর্মুলা কি sec square a equals to tan square a sec square a minus tan square a এটার ভ্যালু কত 1 এটার ভ্যালু এই সরি এটার ভ্যালু আমি বসিয়ে দিলাম হচ্ছে 1 সরি আমি তো s স্কয়ার প্লাস tan স্কয়ার এর ভ্যালু কত দেওয়া আছে এটা দেওয়া আছে 4/70 আর এটা আমি ভ্যালু ক্যালকুলেট করলাম হচ্ছে 1 4/70 ভ্যালু কত আসবে আলটিমেটলি এটার ভ্যালু আসবে 1 বুঝতে পারলে করে অঙ্কের এখন সব কেন আগে অ্যালজেব্রার বেস শেখানো হয়ে শিখিয়েছিলাম স্কয়ার বি স্কয়ার এ কিউব বি কিউব তারপরে কেন সব অঙ্ক শিখেছি তারপরে কেন ত্রিকোণমিতি এসেছে তার কারণ হচ্ছে কারণ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা পুরোপুরি ইন্টার ঠিক আছে ওই জন্য পর 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 কনসেপ্ট ধরে ধরে বোঝা গেল হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ করলে হবে অঙ্ক প্র্যাকটিস করতে হবে বুঝলে অঙ্ক প্র্যাকটিস না করলে হবে না বেশি করে অঙ্ক করতে হবে আচ্ছা দেখো ভ্যালু অফ বলেছে tan স্কয়ার থিটা তুমি তো এখন আর পাঠাও না অঙ্ক কিছু। আমি তো এখন এই অঙ্ক মুহূর্তে তোমার বইটা হচ্ছে কিনতে পারিনি। অঙ্ক যেটা তোমার হচ্ছে শুরুর ক্লাস আছে ঠিক আছে তোমাকে প্র্যাকটিস করতে তোমার বেস এগুলো হচ্ছে বেসিক অঙ্ক এগুলো বেস অঙ্ক তাহলে ব্যাকরণ এসব এগুলো তোমার প্র্যাকটিস করতে হবে সুবিধা আছে আমার। শুধু জাস্ট প্র্যাকটিস করতে হবে তাহলে তোমার ইয়ে হবে দেখো এবার যদি আমরা এটার ফর্মুলা জানি আমাদের কত সহজ হবে দেখো tan স্কয়ার থিটা মানে কি আমরা কি জানি sec স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা তাহলে tan স্কয়ার থিটা মানে কত sec স্কয়ার থিটা মাইনাস 1 ইনটু tan স্কয়ার থিটা tan স্কয়ার থিটার ভ্যালু এখানে বসাই sec স্কয়ার থিটা মাইনাস হলো তোমার হচ্ছে এবার লিখবো হচ্ছে এবার কি লিখবো এবার হচ্ছে তোমার ইয়ে লিখবো দেখো এইটা মানে কি আমরা কি জানি cosec স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস cos স্কয়ার থিটা তাহলে cos স্কয়ার থিটার ভ্যালু কত cosec স্কয়ার থিটা মাইনাস 1 এটা কত cosec স্কয়ার থিটা মাইনাস 1 আচ্ছা আর এখানে কি ছিল আর এখানে ছিল হচ্ছে sec স্কয়ার থিটা ডট তোমার হচ্ছে ইয়ে তোমার কত উঠে গেল sec স্কয়ার থিটা cosec স্কয়ার ঠিক আছে তাহলে দেখো এইটা এটা তার মানে এখান থেকে sec স্কয়ার থিটা যদি কমন নিই sec স্কয়ার থিটা কমন নিলাম এতে ও আচ্ছা সরি এখানে একটা ভুল আছে sec স্কয়ার থিটা মাইনাস ঠিক আছে এটা মাইনাস আছে এটা মাইনাস আছে এগুলো সব প্লাস ছিল এই মাইনাস আছে
কি হবে তোমার হচ্ছে ফর্মুলা যে কোনো অঙ্ক এর ক্ষেত্রে তোমার হচ্ছে ফর্মুলা একদম মানে জলের মতো বুঝতে হবে, পুরো হচ্ছে অঙ্কগুলো ঝড়ের গতি। বলছি কি ওই টেক্সট বুকে কি এরকম চ্যাপ্টার ওয়াইজ দিলে 10টা করে কোয়েশ্চেন আছে? আমার তো এখন দেখছি ওরকম আছে, আমি ঠিক অ্যাক্সেস করতে পারছি না। ওই তো ফেসবুকে, হ্যাঁ তাই তো আছে। দাঁড়াও এটাতে ফেসবুক খুললে কি হয়। জিআই আর ম্যাথসে দেখাচ্ছে 30টা করে কোয়েশ্চেন দেখালো বোধহয়। আর হ্যাঁ ও এমনি তোমার সেকশনাল, ওই তো সেকশনাল তোমার হচ্ছে ওর বেশি দেবে না। চ্যাপ্টার ওয়াইজ 10টা করে ওগুলো দেখাচ্ছে। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা ফ্রিতে, তো ফ্রিতে হচ্ছে তোমার একটা ফুল মক, আর বাকি দু তিনটে আসবে হচ্ছে টু কি থ্রি হচ্ছে তোমার সেকশনাল মক হচ্ছে ফ্রি, আর একটা হয়তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মক, এটা ফ্রিতে দেবে। এর থেকে ফ্রিতে বেশি প্রোভাইড করে। আর এই ধরনের অঙ্ক একটা জিনিস বলে দিই, সবসময় এর থেকেও ফাস্ট হবে থিটার ভ্যালু পাই বাই 4 সবসময় করতে হবে, তাহলে সবচেয়ে ভালো অঙ্ক তাড়াতাড়ি হবে। ঠিক আছে, যেমন এই অঙ্কটা মানে খুবই এই যে সহজ। 399 এর রিচার্জটা করা হলো ওইটার বেসিসে এই মানে ফ্রি টেস্টের ইয়েটা কটা, এমনি সলিউশন দিয়ে ওই না যেগুলো তিনশো দেখাচ্ছে ওগুলো নিরানব্বই আসবে না? করলে, 399 করলে ইয়ে দেয় যে 399 করলে যদি 500 একসাথে ইনক্লুডেড পাই, আমি জানি না কি রিচার্জ করেছো, যদি ঠিকঠাক রিচার্জ মানে তোমার ওই টেস্ট পাসটা ঠিকঠাক দিল, তাহলে টেস্ট পাসটা ঠিকঠাক দিলে তোমার মক গুলোও ফ্রি। এই তো এখান থেকে আমি দেখেছি। সেদিন দেখালাম না ওই যে ওই 749-এর ওই প্রো ম্যাক্স যেটা দেখালো ওইটা। প্রো ম্যাক্সের তো কিছু নেই, তুমি আমাকে অ্যাপসটা খুলে পাঠাও, আমি জানি না এখানে খুলছে না কেন, নেট কত স্লো হয়। এখানে টেস্ট সিরিজে সব কিছু ঠিকঠাক। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা এবার হচ্ছে দেখো এই ধরনের অঙ্ক আমরা হচ্ছে তোমার হচ্ছে ভ্যালু পুটিং করে করব আরো তাড়াতাড়ি হবে। ঠিক আছে, যা আসবে এক্স এর ভ্যালু বা থিটার জায়গায় পাই বাই 10 পাই বাই 4 1, তাহলে গট পাই বাই 4 1, তাহলে 1 প্লাস 1 তার স্কয়ার মানে আসবে 1 বাই 10 পাই বাই 4 1 1, এটা 1 বাই 1 অফ 1 বাই 4 গেল, এই সব কটা গেল, এই সরি 1 বাই 10 এর ভ্যালু হচ্ছে 10 1045 এর ভ্যালু হচ্ছে 1, মানে এটা আসবে 2, মানে এই সব কটা এলসিএম করে দাও 1 প্লাস 1 এটা 2, মানে কত 4, ভ্যালু আসবে কত 4 বাই 4, এটা কেটে গেলে ভ্যালু আসবে হয়ে গেল। যা আসবে এই ধরনের অঙ্ক থিটা এফ এ সব হচ্ছে পাই বাই 4 এর ভ্যালু। তো অঙ্কটা দেখে কঠিন মনে হচ্ছে, এটা কিছুই না, কঠিনও না। এটা 1 বাই এটা মানে হচ্ছে কোসেক স্কয়ার থিটা, এটা tan স্কয়ার থিটা বাই sec স্কয়ার থিটা, মানে 6 টু দি পাওয়ার 4। তখন আমার এখান থেকে কাটাকাটি করে আসলে এই সব কেটে কুটে কি 1 ই আসবে, কিন্তু অনেক ভ্যালু পুটে অনেক তাড়াতাড়ি। ঠিক আছে, দেখো পরের অঙ্কটা আমরা কি করে করব। ভ্যালু পুটিং দিয়ে হচ্ছে 1 বাই ইনফিনিটি 0 চলে আসছে। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্ক আমরা কি করে অ্যাপ্রোচ করব আমাদের একটু ভাবতে হবে। ঠিক আছে, কি করে করব, দেখা যাচ্ছে আমরা কোনোভাবে কি আলাদাভাবে করতে পারি। দেখি আমরা অন্যভাবে কিছু করতে পারি কিনা দেখি। এইখান থেকে যদি প্রথমটা থেকে sin স্কয়ার থিটা যদি কমন নিই, মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1, আর 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থাকলো। আচ্ছা এখান থেকে মাইনাস tan স্কয়ার থিটা কমন নিলে 1 প্লাস tan স্কয়ার থিটা, আর 1 প্লাস tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা। ঠিক আছে, চলো হয়ে যাবে। মানে এটা কত আসলো sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা প্লাস 1 বাই cos স্কয়ার থিটা, 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা, আর এটা বাই হচ্ছে sec স্কয়ার থিটা। sin স্কয়ার cos স্কয়ার বাই cos স্কয়ার মানে আসবে sin স্কয়ার থিটা। আচ্ছা 1 প্লাস cos স্কয়ার থিটা মানে আসবে হচ্ছে sec স্কয়ার থিটা, 1 প্লাস sec স্কয়ার থিটা মানে হচ্ছে cos স্কয়ার, sec স্কয়ার cos স্কয়ার মাইনাস tan স্কয়ার, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার ভ্যালু 1, sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটার ভ্যালু 1, 1 প্লাস 1। ঠিক আছে, সব সময় দেখেই ভ্যালু পুটিং এর অ্যাপ্রোচে গেলে হয়।
এখানে আমাদের ভাবতে হবে যে আমি কি করতে চাই, সেইটা করে আমাকে হচ্ছে বোঝা গেল। হুম। এটা হেভি a sin q equal to b cos q, তাহলে তোমার ভ্যালু কত আসবে দেখো। এইসব কিউ মিউ যা থাকবে সব হচ্ছে সাইন আর কসের ভ্যালু কখন সমান আছে, তো কোন অ্যাঙ্গেলের জন্য সাইন আর কসের ভ্যালু সমান আছে বলো দেখি। বলো, বলতে হবে তো। সাইন 45 এর ভ্যালু হচ্ছে 1/√2 আর cos 45 এর ভ্যালু 1/√2। ঠিক আছে, তার মানে এখানে এই যে কিউ মিউ আছে সব 45 45 ডিগ্রি বসানো। ঠিক আছে, তাহলেই হচ্ছে তোমার জিনিসগুলো বোঝা যাবে। ঠিক আছে, কি বলেছে তোমার হচ্ছে তোমার হচ্ছে কি বলেছে দেখো, তোমার হচ্ছে cos কিউ 45। দেখো এখানে কি বলেছে তোমার হচ্ছে, একটা জিনিস ভালো করে দেখো, তোমার কি এখানে sin 45 এইটা থেকে sin 45 ইকুয়াল টু b cos 45, তাই না? আর b হচ্ছে সমান sin কি sin কিউ, তার মানে কত, এটাকে আলটিমেট তোমার 45, তার মানে কত a বাই কিউব করলে 2√2, এটা বাই b বাই 2√2, এখান থেকে আসছে 1/2√2 a বাই √2 প্লাস b বাই √2 ইকুয়াল টু 1। ঠিক আছে, তার মানে a প্লাস b এর ভ্যালু কত আসবে, আর a আর b ভ্যালু কি করেছে বসে, তাহলে 2 এর ভ্যালু হচ্ছে 2, তাহলে a এর ভ্যালু কত √2/2 আর √2 এর উপরে যোগ করলে আসবে হচ্ছে 2/2, কেটে দিলে এর ভ্যালু 1/2, বি ভ্যালু তাহলে 1/2। তাহলে কি বার করতে দিয়েছে, a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে হাফ প্লাস হাফ, তার মানে √2 প্লাস 1, এটা কিন্তু 2/2 হয়ে গেল। হুম। অঙ্ক, এই যে আমি তোমায় বললাম অঙ্ক তোমার হচ্ছে ভীষণ ভাবে প্র্যাকটিস করতে হবে। দেখো এখানে যে দুটো আইডেন্টিটি সাইন কস কট দিয়ে, তাহলে একটু শিখে নাও, এগুলো হচ্ছে একটা প্রপার্টিকে ডিফাইন করে। দেখো কি লেখা আছে দেখিয়ে দিচ্ছি, ক্লাসগুলো দিয়ে দিয়েছি, ক্লাসগুলো বারবার দেখবে রিপিটে, তবে হচ্ছে বেস ক্লিয়ার, বেস কনসেপ্ট ক্লিয়ার হবে। কি লেখা আছে দেখো, a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়ালস টু a, তারপরে কি লেখা আছে a cos থিটা মাইনাস b sin থিটা ভ্যালু হচ্ছে, এখান থেকে একটা রিলেশন দেবে জানো, এইটাকে স্কয়ার করো, এটাকে স্কয়ার করো, ঠিক আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার এর মধ্যে যোগ করো, x স্কয়ার প্লাস y স্কয়ার যোগ করলে কি আসবে দেখো, a a sin থিটা প্লাস b cos থিটা, তারপর এটা প্লাস a cos থিটা মাইনাস b sin থিটা, তারপর এবার ইন্টার ক্রসটাকে নাও, a স্কয়ার sin স্কয়ার থিটা 2ab sin থিটা cos থিটা প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা, এদিকে নাও a স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস 2ab sin থিটা cos থিটা প্লাস b স্কয়ার sin স্কয়ার থিটা। এবার এটা ভালো করে জিনিস দেখো, a আছে এখানে, এখানে a স্কয়ার আছে, দুটো a স্কয়ার কিন্তু কমন নিয়ে, দেখো এখানে 2ab sin থিটা cos থিটা, 2ab sin থিটা cos থিটা, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, a স্কয়ার কমন নিলে কি আসবে, দুটোর থেকে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, b স্কয়ার কমন নিলে কি আসবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, মানে কত, এটার ভ্যালু কত 1, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে কি ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার এর ভ্যালু আসবে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা একটা আইডেন্টিটি। ঠিক আছে, আইডেন্টিটি মানে যেটা জানতে হবে প্রুফ আছে, এর আবার প্রুফ আছে। দেখো একটা জিনিস দেখো, আরেকটা কি দেখো, অনেক সময় তিনটে দিয়ে আছে, দেখো কি আছে a sec থিটা প্লাস b tan থিটা ইকুয়ালস টু x, আরেকটা
সেম ভাবে স্কোয়ার করে যদি করো তাহলে আসবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। ঠিক আছে, দেখো কি করে মনে রাখো। সাইন কসের কি ফর্মুলা আছে, সাইন কসের রিলেশন কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, মাঝখানে প্লাস আছে, তাই যখন আলটিমেট আসবে তাই দুটো সাইডে বোথ আসবে প্লাস। ঠিক আছে, বোথ সাইডে দুটোতে আসছে প্লাস, হলো যেহেতু সাইন কসের। আমরা কি জানি sec স্কয়ার মাইনাস তোমার হচ্ছে tan স্কয়ার থিটার ভ্যালু 1, মাইনাস আছে তো তাই দুটো সাইডে আছে দেখো মাইনাস। সেম আরেকটা তোমার কি আছে দেখো, তোমার হচ্ছে আরেকটা কোসেক পার্ট, সেটা পরে দেখাচ্ছি। আগে এই যে অঙ্কটা আছে এই দুটো দিয়ে যে মানে দেখালাম দুটো আইডেন্টিটি, এবার এই দুটো আইডেন্টিটির অঙ্ক কি রিলেটেড সেই জিনিসটা দেখো। অঙ্ক কি কারণে বুঝালাম সেই জিনিসটা কি বলেছে, x cos থিটা মাইনাস y sin থিটা 2 প্লাস x cos থিটা প্লাস y sin থিটা এর ভ্যালু হচ্ছে 4। আমি কি বলেছিলাম এখানে দেখো এই x এর জায়গায় মানে এর জায়গায় x আছে, b এর জায়গায় y আছে, মানে কি আসবে আলটিমেট এই যে দুটো কি আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার, আলটিমেট এইটার আর এইটার স্কয়ার এটা কিছু না, তার মানে আসবে x স্কয়ার প্লাস b স্কয়ার, মানে কি আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার 4 প্লাস 16 ভার্সেস y, কোনটার মধ্যে x স্কয়ার প্লাস y স্কয়ার 16। ঠিক আছে, তুমি আইডেন্টিটিটা জানো বলে চক্কর হবে, নাহলে তুমি বোথ দুটো স্কয়ার করতে এডিশন করতে এই করতে কাটাকাটি করতে দেবে। বোঝা গেল, বুঝতে পারলে? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ। সেম দেখো এটাও তাই আছে, 4 cos থিটা 3 sin থিটা ইকুয়ালস টু x, একবার উল্টো ঘুরিয়ে দিই 4 sin থিটা x। আমরা কি জানি এই দুটোর স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার, sin cos এর যেগুলো থাকে সেগুলোর স্কয়ার 4 স্কয়ার, আর এদিকে আসবে হচ্ছে 3 স্কয়ার। এবার কত 16 প্লাস 9 x স্কয়ার প্লাস y স্কয়ার, আমাকে কি বার করতে বলেছে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার। কেন আগে তোমার ওই জিনিসটা এতক্ষণ থেকে প্রুফটা বোঝালাম, তো কারণ হচ্ছে এই অঙ্কের অ্যাপ্রোচটা আসতে হবে। বোঝা গেল, বুঝেছি। হ্যাঁ বুঝেছি। প্রত্যেকটা লজিক আছে কেন করানো হয় না করানো হয়। দেখো সাইন থিটা প্লাস কস থিটা এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 4/5, তাহলে বলেছে এর কত হবে, ধরো এটার ভ্যালু আসবে হচ্ছে, ধরো তোমার আমি ধরে নিলাম এটার ভ্যালু 1, তার মানে কত, এটা হচ্ছে 1 sin থিটা 1 cos থিটা 1 sin থিটা 1 cos থিটা, তার মানে কি আমার সবগুলোর সাথে যদি 1 থাকে তাহলে আলটিমেট কি আসবে sin থিটা স্কয়ার প্লাস cos থিটা স্কয়ার, মানে কত 4/5 স্কয়ার প্লাস y স্কয়ার, এটা 1 স্কয়ার তো 16/25 প্লাস y স্কয়ার, মানে y স্কয়ার এর ভ্যালু কত 1 মাইনাস 16/25, এখানে করছি y স্কয়ার মানে কত মানে এলসিএম করলে পঁচিশ, এদিকে তোমার কি আসবে y স্কয়ার এর ভ্যালু 25, 25 মাইনাস 16, y স্কয়ার এর ভ্যালু হচ্ছে 1/25, y এর ভ্যালু কি রুট আন্ডার 9/15 ইকুয়াল টু 3/5 sin থিটা প্লাস হচ্ছে cos থিটা। তাহলে আমাদের এই কত বেরোলো, ও সরি একটা জিনিস দেখেছো, এটার ভ্যালু আসবে a স্কয়ার প্লাস আরে ভুল করছি, ভুল হয়েছে ভুল হচ্ছে কোসেক পার্ট, ভুল লিখেছি এত স্কয়ার ভুল লিখেছি, দাঁড়াও তোমাকে একটু খেয়াল করো ভুল হচ্ছে, বুঝতে পারবে না কি বললাম, এর সাথে এ বি যেগুলো থাকে সেগুলো স্কয়ার, খালি সূচকগুলো মানে তোমার ওর সাথে এক্স ওয়াইটা গুণ করে নিয়েছি, আমি দেখো এ বি সাইন থিটা, মানে ভালো করে দেখো কি বলেছিলাম, আমি আমারই বোঝাতে ভুল মানে আমি বোঝাতে পারিনি, আরেকবার দেখো কি বলেছি, কোনো কিছুর থাকে a sin থিটা b cos থিটা b sin থিটা b sin থিটা, কি বলেছি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a b তে হচ্ছে তোমার 4/5 তার স্কয়ার, আর এটার ভ্যালু y ধরে নিলে y
দ্বিগুণ তাহলে কত 1 প্লাস 1 তার আসবে হচ্ছে 4/5 স্কয়ার প্লাস হলো তার মানে কত 2 প্লাস 16/25 প্লাস y স্কয়ার এবার y স্কয়ার এর ভ্যালু কত 2 মাইনাস 16/25 ভ্যালু হলো 15 মাইনাস 16 কত আসলো y স্কয়ার এর ভ্যালু হচ্ছে 54/25 y ভ্যালু কত 225 বুঝা গেল হুম। মাথা ব্যথা হবে না দেখো অঙ্কটা অনেক ভাবে করা যায় দেয়া আছে তোমার দেয়া আছে cos theta plus sin theta equals to cos theta plus sin theta is equal to root 2 cos theta then find the value of cos theta minus sin কিভাবে করব দেখো অনেক ভাবে অ্যাপ্রোচ করব আমরা কি করব দেখো আমি তোমাকে আগে বেসিকটা তারপর এইখানে শর্ট ট্রিক্সটা দেখো দুটোই শেখা দরকার সবসময় শর্ট ট্রিক্স মাথায় নাও থাকতে পারে কি দেয়া আছে আমাদের কি দেয়া আছে cos theta প্লাস sin থিটার ভ্যালু দেয়া আছে হচ্ছে √2 cos তাই তো আচ্ছা কিছু দরকার নেই স্কয়ার sin cos কেটে যাবে তুমি বোথ সাইড স্কয়ার করবে হলো cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা sin থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা ইকুয়াল টু হলো তাহলে কত আসবে এরিয়াটা তোমার এটা মানে হচ্ছে 1 cos স্কয়ার থিটা প্লাস না 1 নিয়ে বসলাম কি করছে একটু দেখো তার মানে 2 cos থিটা sin থিটা থাকলো 2 cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার তাহলে কি আসবে 2 cos থিটা sin থিটার ভ্যালু কি আসবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার আসলো তো দেখো এইটুকুনি তো কোনো ভুল নেই এটা থাকলো 2 cos থিটা sin থিটা একদম বেসিক অ্যাপ্রোচ কোনো মানে এখানে কাটাকুটির কোনো সিন নেই এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা cos থিটা প্লাস sin থিটা cos থিটা মাইনাস দেখো মানে cos থিটা প্লাস sin থিটা ভ্যালু যদি এখানে দেয়া ছিল তাহলে এটা কি আসবে 2 cos থিটা sin থিটা এটার ভ্যালু কত 2 cos থিটা ইনটু cos থিটা মাইনাস তাহলে এখান থেকে আমার হচ্ছে cos থিটা কেটে গেল তাহলে হচ্ছে cos থিটা মাইনাস sin থিটা ইকুয়ালস টু 2 sin থিটা বাই 2 সাইড মাল্টিপ্লাই করো মাল্টিপ্লাই করলে 2 sin থিটা বাই কেটে গেল cos থিটা মাইনাস sin থিটার ভ্যালু কত হলো আসবে 2 বুঝা গেল কি আসলো দেখো এখানে আমার কি এসেছে এবার কি বললাম শর্টকাট চলো শর্ট অ্যাপ্রোচে আমরা হচ্ছে করা যায় একটা জিনিস কি cos থিটা প্লাস sin থিটা যদি x হয় তাহলে সব সময় জানবে cos থিটা মাইনাস sin থিটা হয় সমান রুট আন্ডার 2 মাইনাস ব্যাস এখানে কিছু মাইনাস 2 রুট আন্ডার 2 x এর ভ্যালু কত 2 cos থিটা তাহলে কত 2 cos স্কয়ার থিটা 2 কমন নিয়ে নিই 1 মাইনাস cos স্কয়ার থিটা তাহলে কত 2 sin বোঝা
বোঝা গেল ম্যাডাম কি পড়ালাম এতক্ষণ? বুঝছি একটু একটু, মানে বুঝতে পারছি কি অ্যাপ্রোচ করতেটাই, এটাই আমার। হচ্ছে অঙ্ক হচ্ছে তোমার সুনীল দাসেও দেখবা ত্রিকোণমিতিও দেওয়া আছে, বসে বসে অঙ্ক প্র্যাকটিস, যেগুলো পারবা না আমাকে বলবা, বা যে ধরে ধরে পেজ ধরে পাচ্ছ না সেগুলো বলবে। আগে যে চ্যাপ্টার গুলো করাচ্ছে ধরো এইটা যেগুলো আছে হচ্ছে ত্রিকোণমিতিক আইডেন্টিটিজ এর অঙ্ক, ঠিক আছে, সেইটা ধরো বলবা একদিন সেই ছবি দেখে পর পর ঘুরিয়ে লিখে লিখে ওইটাই সলভ করো, তাহলে করতে 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 তবে তুমি কনফিডেন্স হয়ে যাবে, নাহলে কিন্তু কনফিডেন্স গ্রো হবে না, ঠিক আছে? তোমাকে কি পিডিএফ পাঠাবো নাকি ইউটিউব ভিডিও পাঠাবো? হ্যাঁ পিডিএফ পাঠাও, হ্যাঁ হ্যাঁ পিডিএফ পাঠাও। ঠিক আছে, পিডিএফ পাঠিয়ে দেবো। ঠিক আছে, আজকে তোমার ক্লাস মোটামুটি অঙ্কের প্রতি এখন